নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনায় যিনাদের আগে থেকে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গিয়েছিল আপনাদের কিন্তু বর্তমানে স্ট্যাটাসে আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে। তো এই আন্ডার এনকোয়ারি দেখালে আপনারা কবে টাকা পাবেন, অর্থাৎ এর পরে কোন কোন প্রসেসগুলি আছে যার পরে আপনারা টাকা পাবেন, সেই সঙ্গে যিনাদের পেমেন্ট ফেলিওর হয়েছিল আপনাদের টাকা কিন্তু গতকাল 4 তারিখে ব্যাংকে ঢুকেছে এবং যিনাদের এখনো পর্যন্ত আসেনি আপনাদের কি করণীয় তা এই ভিডিওটিতে আপনাদের বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু যথেষ্ট ইনফরমেটিভ হতে চলেছে, তাই আপনি যদি চ্যানেল নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো এবার আসি মেন টপিকে। তো বন্ধুরা, আপনারা জানেন জুলাইয়ের 1 তারিখে কিন্তু 1,30,00,000 মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা করে ঢুকেছিল। তো বন্ধুরা, তারপরে যখন স্ট্যাটাস চেক শুরু হয় আপনারা স্ট্যাটাস চেক করে দেখেছেন প্রচুর সংখ্যক আবেদনকারীদের নাম কিন্তু বাতিল হয়ে গেছে, অর্থাৎ অনেক আবেদনকারী রয়েছেন যিনারা প্রকৃত যোগ্য, তা সত্ত্বেও কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছিল। তো সে কারণে সরকার কিন্তু সিদ্ধান্ত নেয় আপনাদের যে অ্যাপ্লিকেশন সেগুলি পুনরায় বিবেচনা করে দেখা হবে বা আপনাদের তথ্যগুলি পুনরায় যাচাই করে দেখা হবে। সেজন্য কিন্তু বর্তমানে সেই স্ট্যাটাসের পরিবর্তে আন্ডার এনকোয়ারি এসে গেছে। তো বন্ধুরা, এর পরবর্তী স্টেপ হলো সরকার থেকে কিন্তু আপনাদের যে সমস্ত আবেদনগুলি জমা পড়েছে সমস্ত নথিগুলি আপনাদের কিন্তু পুনরায় ভেরিফিকেশন শুরু হবে। তো সেই ভেরিফিকেশন সম্পূর্ণ হবার পরে যদি দেখা যায় আপনার সবকিছু ঠিকঠাক আছে, অর্থাৎ আপনি প্রকৃতই যোগ্য আবেদনকারী, তাহলে কিন্তু আপনার এখানে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড লেখাটি এসে যাবে এবং ওই আবেদনকারীর নাম কিন্তু অন্নপূর্ণা যোজনার তালিকায় তুলে দেওয়া হবে এবং তারপর থেকে কিন্তু আপনারা ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে 3,000 টাকা করে পেতে থাকবেন। তো এবার আপনাদের মনে প্রশ্ন, এই যে আন্ডার এনকোয়ারি বর্তমানে দেখাচ্ছে আপনাদের কি করণীয়? তো বন্ধুরা, আশা করা যাচ্ছে সরকার থেকে কিন্তু এ বিষয়ে নতুন নির্দেশিকা আসতে চলেছে এবং এক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আপনারা অন্নপূর্ণা যোজনায় অনলাইনে আবেদন করার সময় যে সমস্ত ডকুমেন্টসগুলি দিয়েছিলেন সেই সমস্ত ডকুমেন্টসের হয়তো অরিজিনাল কপিগুলি আপনাদেরকে চাওয়া হতে পারে এবং সেগুলি আপনারা বিডিও অফিসে নিয়ে গেলে সেখানে কিন্তু যাচাই করা হতে পারে পুনরায়। তো বন্ধুরা, এ সম্পর্কে কিন্তু সরকার থেকে সম্ভবত নির্দেশিকা আসতে চলেছে। তো বন্ধুরা, বর্তমানে কিন্তু আপনাদের যিনাদের অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়ে গিয়েছিল আপনাদের জন্য কিন্তু এটি একটি সুখবর যে আন্ডার এনকোয়ারি করা হয়েছে, অর্থাৎ আপনাদের আবেদনপত্রগুলি পুনরায় ভেরিফিকেশনের প্রসেস কিন্তু চলছে। তো বন্ধুরা, এবার আপনাদের বলে দিই যিনাদের পেমেন্ট ফেলিওর হয়েছে আপনাদের কি করণীয়। তো বন্ধুরা, পেমেন্ট ফেলিওর হওয়ার প্রধান কারণ হচ্ছে আপনাদের ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক নেই। আপনারা জানেন অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু ডিবিটি লিঙ্ক যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে এই টাকাটা সরকার থেকে ছাড়া হয়। তো যিনাদের ব্যাংকে ডিবিটি লিঙ্ক নেই আপনাদের কিন্তু স্ট্যাটাসে পেমেন্ট ফেলিওর শো করছে এবং ইতিমধ্যে যিনারা এই সমস্যাটা সমাধান করে নিয়েছেন আপনাদের ব্যাংকে কিন্তু গতকালও টাকা এসেছে, অর্থাৎ 4 তারিখে কিন্তু সরকার থেকে টাকা ওনাদের ব্যাংকে এসেছে এবং যিনাদের এখনো পর্যন্ত টাকা আসেনি আপনারা যদি ইতিমধ্যে সেই সমস্যাটা সমাধান করিয়ে নিয়েছেন, এরপরে যখন সরকার থেকে আবার টাকা ছাড়া হবে এই মাসের মধ্যে কিন্তু আপনাদের ব্যাংকে টাকা এসে যাবে। তবে তার আগে পেমেন্ট ফেলিওরের যে কারণটা হতে পারে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটা অনেকদিন ধরে নিষ্ক্রিয় আছে অথবা ডিবিটি লিঙ্ক করানো নেই বা কেওআইসি কমপ্লিট করানো নেই, সেগুলো কিন্তু আপনারা ব্যাংকে গিয়ে খোঁজ নিয়ে যত শীঘ্র সম্ভব তার সমাধান করিয়ে নিন, তারপরে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যিনাদের আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে আপনাদের কিন্তু পুনরায় ভেরিফিকেশনের প্রসেস চলছে, আপনাদের আবেদনপত্রগুলি পুনরায় যাচাইয়ের কাজ চলছে। আপনাদের যদি বিডিও অফিস থেকে ডাকা হয় সেক্ষেত্রে আপনারা সমস্ত অরিজিনাল কপিগুলি সঙ্গে নিয়ে যাবেন, যে সমস্ত ডকুমেন্টসগুলি রয়েছে সেগুলো নিয়ে যাবেন এবং আপনি যদি প্রকৃতই যোগ্য আবেদনকারী হন, অর্থাৎ অন্নপূর্ণা যোজনায় টাকা দেওয়ার জন্য যে সমস্ত শর্তগুলি দেওয়া আছে সমস্ত শর্তগুলি যদি আপনি পূরণ করেন তাহলে কিন্তু আপনার নামটা অন্নপূর্ণা যোজনায় তুলে দেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।